আমি তেমনভাবে কোনো নিয়মকানুন মানতে পারি না। মানে মানি না। আমার অত বেশি নিয়মকানুন করে চলা পছন্দ হয় না। আমি মানুষকে ভালোবাসি আর আমি সত্যের সাথে বেশি চলতে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, মনের সাত কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। এই কথাগুলো কেন বললাম? সোমবার হলে অনেকে বলে যে বেগুন পোড়া খাওয়া যায় না, বেগুনকে পোড়া দেওয়া যায় না। আমি কিন্তু আগে বেগুন পুড়িয়েই খেতাম, কখনোই বেগুনকে সেদ্ধ করে খেতাম না। আর একদিন আমার বর বেগুন সেদ্ধ করে তারপরে তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে নেড়ে দিয়েছিল, আমার খেয়ে ভালো লেগেছিল। তারপর থেকে আমি খাই। তো সোমবার যেহেতু আমি মানি না বেগুন পোড়াই, তো একদিন আমার দিদি বলল যে সোমবার না বেগুন পোড়ায় না, পোড়াস না। তো তাই জন্য আজকে আবার বেগুন পোড়া করব ভেবেছি, আর দিদির কথাটা মনে হলো, আর সেই জন্য আমি আবার আজকে বেগুন পোড়াতে গিয়ে সেদ্ধ করলাম। আমি কিন্তু মানি না, ওই যে মাঝে মাঝে বড়দের কথা একটু মনে পড়ে যায় বা তখন মনে হয় ঠিক আছে তাদের কথাটা রাখি, আর সেই জন্যই হয়তো আজকে আমি বেগুনটা না পুড়িয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর দুটো শিম ছিল, শিম দুটোও সেদ্ধ দিয়ে দিলাম, দুটো টমেটো দিয়ে দিলাম, দিয়ে একবারে আমি ভাবছি সেদ্ধ করে নেব। আর আজকে না বিশেষ কিছু রান্না করব না, আমার সকাল থেকেই ভালো লাগছে না, কারণ আকাশটা একদম খারাপ, কুয়াশা। আর আমার এই ওয়েদার একদম ভালো লাগে না, ভীষণ মন খারাপ হয়, মনে হয় কি আমার যেন কেউ নেই এরকম মনে হয়। আর এদিকে না আমি একটু মুসুরির ডাল করেছি আজকে পেঁয়াজ দিয়ে, অনেক দিন পেঁয়াজ দেওয়া ডাল খাইনি, একটু তেজপাতা সম্বার দিয়ে একটু মুসুরির ডাল করেছি। যদিও মাম খেতে চায় না, মাম মানে আমার মেয়ে মুসুরির ডাল একদম খেতে চায় না, তবু আজকে করেছি যেহেতু আমার ইচ্ছে করেছে। আর কালকের একটুখানি মুরগির মাংস রয়েছে 2 পিস, আর দুটো আলু, দুটো না একটা আলু রয়েছে, ওদের মেয়ে আর বাবাকে এক পিস করে দিয়ে দেবো। আর আমার খাসির মাংস করেছিলাম, তো আমি তো খাসির মাংসের ভীষণ মানে কি বলবো লোভী, একটুও রাখিনি, সব খেয়ে ফেলেছি, শুধু দুটো আলু আর ঝোল পড়ে আছে, ওটা দিয়ে আজকে মেখে মেখে ভাত খাবো। আর এদিকে ডাল আর ওইদিকে বেগুন ভর্তা। আর যদি খায় আমি একটুখানি ভেবেছি ডিমের পোচ করে দেবো। তো এই যে একটা বড় সড়ো পেঁয়াজ নিয়েছি, আর এই যে লঙ্কাগুলো একটুখানি কুচিয়ে দেবো। আর বন্ধুরা আমি 1 কাপ চা করে নিয়েছি, আর এই চাটা কিন্তু আমার 2 নম্বর, মানে সকালে দুবার চা, একবার দুধ চাল দিয়ে খেয়েছি। আমার না চা খেতে ভীষণ ভালো লাগে, আর এই রকম ওয়েদারে মানে মনটা ভালো লাগে না, তো তখন যখন মন ভালো লাগে না তখন আমি বসে বসে চা খাই। তো এমনি সময়েও খাই, আর মন ভালো না থাকলেও খাই। আর এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমার না রসুন এমনি নেই যে রসুন কুচি করে দেবো, পেস্ট রয়েছে, তো আমি পেস্টই দিয়ে দিলাম। এই একটু ভাজা ভাজা করে দেবো, নেই এখন যেটা আছে সেটা দিয়ে আমি কাজ চালিয়ে দেবো। আর বন্ধুরা আমার না এই একটা জিনিস আমি বলবো ভালো, আমার যেটা থাকে না আমি সেটা ছাড়াই রান্না করি, অত বেশি চিৎকার করে বলি না এটা নেই ওটা নেই, কারণ সবসময় ওই গিজ গিজ পিচ পিচ করা আমার ভালো লাগে না। হ্যাঁ, ঝগড়া কি হয় না? নিশ্চয়ই হয়। তারপরে কিছু জিনিস আছে মানে ওটাকে আমি অত বলি না, ঠিক ওইভাবেই রান্না করে নিই, না বললে তো টের পাবে না, খেয়ে নেবে। তো যাই হোক, এই যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ রসুনটা তো আমি পেস্ট দিয়েছি, একটু ভালো করে না নাড়লে ভালো লাগবে না খেতে। আর এদিকে মাঝে মাঝে চায়ে একটু চুমুক দিয়ে নিচ্ছি, বেশ ভালো লাগছে। একটা কিন্তু বিস্কিটও খেয়েছি আবার দিয়ে। এইবার বেগুনটাকে কিন্তু আমি আজকে খোসা ফেলিনি। আর এই যে আমি কিন্তু একটু কসুরি মেথি দিচ্ছি, আমি কোনো দিন দিইনি, আজকে দিচ্ছি, ভাবছি দেখি রান্নাটার মধ্যে একটু আলাদা করে দিয়ে কেমন লাগে, মানে ওই আপনারা বলতে পারেন যে মানে একটু চেঞ্জ করার চেষ্টা করছি। তো যাই হোক, জানি না কেমন লাগবে, দিয়ে দিলাম একটু কসুরি মেথি। আর আমি কিন্তু বেগুনের খোসা ফেলিনি, কারণ সেদ্ধ হয়ে গেছে, তো তাই ভাবলাম যে এতে তো প্রচুর ফাইবার আছে, খোসাটা ফেলবো না, মিশে যাবে। আর আমি যখনই বেগুনের ভর্তা করি তখন কিন্তু একটু ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে দিই। তো এই যে আমার ঘরে ধনিয়া ভাজা গুঁড়ো ছিল, সেটাকে দিয়ে দিলাম। আর বন্ধুরা আমি তো ভিডিওটা বিকেলে এডিট করছি, মানে সন্ধ্যের দিকে, আর খেয়েছি সকাল 9:30 10টা নাগাদ। তো সত্যিই বলছি বেগুন ভর্তাটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আপনারাও এরকম করে খাবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।